আল্লাহর জমিন এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়ে জমিনকে সিঞ্চিত করে গেছে। এই জমিন এখন বিপ্লবের জন্য উর্বর। এই বিপ্লবীরা 5ই আগস্ট দুপুর বেলার 1 ঘন্টায় গোটা বাংলাদেশকে মূর্তি শূন্য করে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। সুতরাং এখন আমরা স্পষ্ট দাবি তুলতে চাই, যদি আমাদের কথা শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত না হয়, তাহলে ইসলামী সমাজ গড়বার জন্য, আল কোরআনের রাজ কায়েম করবার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য আমাদেরকে মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামতে হবে। সেজন্য 2009 যদি প্রয়োজন হয় 2 লক্ষ, যদি আরো প্রয়োজন হয় 2 কোটি আবু সাইদ আর মুগ্ধদের মতো আমাদের সকলকে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, শাহাদাতের খুন দিতে হয়, শহীদ ঈদগাহে জমায়েত হতে কারা কারা প্রস্তুত থাকবা? মনে রাখবেন, ওলামায়ে কেরাম আলেমদের ঐতিহাসিক দায়িত্ব হলো সমাজে যেখানেই বিচ্যুতি দেখা যাবে তখন সেই ব্যাপারে তারা সংশোধন করার উদ্যোগ গ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ডাক্তারের কাজ হলো রোগী যেখানে সেখানে চিকিৎসা হবেই। তোমার শরীরে যদি টিউমার হয়, ডাক্তারের কাজ হলো টিউমারকে অপারেশন করা। কারো শরীরে যদি কোনো রোগীর শরীরে যদি ক্যান্সারের বাসা বাঁধে, ডাক্তারের কাজ হলো ক্যান্সার অপসারণ করা। হাতের মধ্যে ক্যান্সার হলে ডাক্তার হাত কেটে ফেলে দিবে। পায়ের মধ্যে ক্যান্সার হলে ডাক্তার পা কেটে ফেলে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন হাত ক্যান্সার হয়েছে, ডাক্তারের যদি ওই হাত কাটতে মায়া লাগে, ওটা ডাক্তার হইতে পারবে না। পায়ের মধ্যে ক্যান্সার হয়েছে, পাও কাটতে তোমার মায়া লাগে, এখন তুমি যদি আজকে পাও না কাটো, কালকে এই ক্যান্সার সারা শরীরের মধ্যে সংক্রমিত হয়ে পরশুদিন লোকটা মারা পড়বে। পাওটা কেটে দিলে লোকটা দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকতে পারবে। তো কাজেই ডাক্তার অপারেশন করতে ডাক্তার মায়া করলে চলবে না। তো ডাক্তার যেরকম যেখানেই রোগের রোগীর রোগ, যেখানেই অসুস্থতা, সেখানেই ডাক্তার চিকিৎসা চালাবে। আলেমদের দায়িত্ব হলো সমাজে যেখানেই অসঙ্গতি সেখানেই আলেম সমাজ কথা বলবে। মানুষের ব্যক্তি জীবনে যদি বিচ্যুতি দেখা দেয়, আলেম সমাজ মানুষকে সংশোধন করার চেষ্টা করবে। পারিবারিক ক্ষেত্রে যদি পরিবার সমাজের মধ্যে যদি কোনো অন্যায় বিচ্যুতি শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখা যায়, আলেম সমাজ সেটাকে নিয়ে কথা বলবেন, সংশোধন করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রে যদি অসঙ্গতি দেখা দেয়, ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেখা যায়, আলেম সমাজ ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক ক্ষেত্রকে সংশোধন করবার চেষ্টা করবেন। ঠিক তদ্রূপ রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ইসলাম বিরোধী কার্যকলাপ হতে দেখা যায়, অন্য সবাই মুখে কুলুপ আটলেও আলেমরা মুখ বন্ধ করে বসে থাকতে পারবে না। আমাদের মুরব্বী ছিলেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির একজন সহকর্মী। একসঙ্গে 3 জন এসেছিলেন। বাংলাদেশের ঢাকার 3 বুজুর্গ বলা হয় আকাবেরে সালাসা। হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা যারা প্রবীণ তারা অনেকে নাম শুনেছেন। হাফিজ হুজুর, পীরজি হুজুর, সদর সাহেব হুজুর, 3 হুজুর ছিলেন। এই 3 জনের মধ্যে লিডার ছিলেন সদর সাহেব হুজুর। উনি ছিলেন প্রধান, বাকি 2 জন ছিলেন ওনার সহযোগী। যখন পাকিস্তান আমলে ফিল্ড মার্শাল আইয়ুব খান, স্বৈরাচারী আইয়ুব খান একটা আইন পাশ করলো, কোরআন বিরোধী আইন, ফ্যামিলি প্ল্যানিং ল। এই আইনটা পাশ করার পরে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধে গর্জে উঠলেন। গোটা পাকিস্তান জুড়ে, বিশেষ করে পূর্ব পাকিস্তান জুড়ে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুললেন। সরকারি কর্তৃপক্ষ হুজুরের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আসলেন। কথা বলতে এসে প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, পুলিশের প্রধান হুজুরকে বলতেছে যে হুজুরদের সাথে প্রশাসনের লোকরা যেইভাবে কথা বলে সেইভাবে কথা বলতেছে যে হুজুর বুঝেন তো, আমরা দেখেন সরকারি চাকরি করি, সরকারের আইন বাস্তবায়ন করা আমাদের কাজ। এখন আপনি যদি সরকারের আইনের বিরুদ্ধে মাঠে নামেন, তাহলে তো
আপনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য, কারণ আমরা সরকারের চাকরি করি। এই কথা বলে কি বলে না? হুজুর বললেন, কর্মকর্তা সাহেব আপনি খুব ভালো কথা বলছেন যে আপনি সরকারের চাকরি করেন, সুতরাং সরকারের আইন মান্য করতে আপনি বাধ্য। তখন হুজুর গর্জন দিয়ে বলে উঠলেন, কিন্তু মনে রাখবেন আমরা আলেমরাও এক বড় সরকারের চাকরি করি। ওলামায়ে কেরাম এক বড় সরকারের চাকরি করে। যখন সেই বড় সরকারের আইন অমান্য হতে দেখা যায়, যখন সেই বড় সরকারের কোন আইনকে কেউ লঙ্ঘন করতে চায়, দুনিয়ার সবাই চুপ করে থাকলেও আলেমরা চুপ করে থাকতে পারে না। জীবনের পরোয়া না করে সেই আল্লাহর আইনের মর্যাদা রক্ষা করার জন্য যা করতে হয় তাই করতে হয়, যুদ্ধ করতে হলে যুদ্ধ করে। কথাটা হলো এই জায়গায়। সুতরাং আমি যেই কথা বলতেছিলাম, এই যে সমস্যা, আমি নাম নিয়েই বলেছি, দায়িত্ব নিয়ে কথা বলছি। আওয়ামী লীগের বড় সমস্যা ছিল এই জায়গায়। আলেমরা যখনই রাষ্ট্রীয় কোনো অন্যায়ের প্রতিবাদ করতেন, আলেমদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছে। আমার সঙ্গে কি নিয়ে বিরোধ তাদের? আমি তো তাদের কোনো সয় সম্পত্তি দখল করি নাই, অথবা আমার কোনো সম্পত্তি দখল করাও তাদের উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, আমাদের মাদ্রাসাটা দখল করা একটা উদ্দেশ্য ছিল তাদের। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে দখল করে বিগত সরকার তারা তাদের আস্থাভাজনদের হাতে তুলে দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ এই মাদ্রাসাটাকে একটা হুমকি মনে করেছিল পতিত স্বৈরাচারী সরকার। আরো বাংলাদেশে ঢাকার 3টা বড় মাদ্রাসাকে সেই সরকার টার্গেট করেছিল। তার প্রধান টার্গেট ছিল জামিয়া রহমানিয়া আরাবিয়া। এই মাদ্রাসাটাকে আমাদের হাত থেকে নিয়ে অন্যদের কাছে বুঝাইয়া দিছে। এটা ছিল সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এজেন্ডা। এই কাজ প্রশাসনের যে সমস্ত কর্মকর্তারা করেছে, তাদেরকে প্রত্যেককেই সরকার তাদেরকে পুরস্কৃত করেছে। তাদের প্রত্যেককে পুরস্কৃত করেছে। যেই লোক প্রশাসনের, পুলিশের একজন ডিআইজি, এসবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই অপকর্মে নেতৃত্ব দিয়েছিলেন, শুধু আমাদের কাছ থেকে এই মাদ্রাসা নিয়ে সরকারের আস্থাভাজনদের হাতে তুলে দেওয়ার পুরস্কার হিসেবে তিনি 2021 সালের পুলিশের পদক পেয়েছেন। রেকর্ড কথা বলতেছি, রেকর্ডেড কথা, প্রামাণ্য সূত্রে কথা বলতেছি। শুধু ডিআইজি সাহেবের নাম বললাম না, কারণ নাম বললে উনি এখন লজ্জা পান। শুধু এই জন্য বললাম না নামটা। উনি 2021 সালের পুলিশ পদক পেয়েছেন, কারণ মামুনুল হক এবং তার সহযোগীদের কাছ থেকে জামিয়া রহমানিয়া মাদ্রাসা উদ্ধার করতে পেরেছেন। এই জন্য আমাকে অ্যারেস্ট করবার কারণে ডিবির হারুনের প্রমোশন হয়েছে। রিমান্ডে আমার সঙ্গে অসৎ ব্যবহার করবার কারণে ডিবির আরো অন্যান্য কর্মকর্তাদেরও তখন পদোন্নতি হয়েছে। এই যে আমার প্রতি এত ক্ষোভ, এত বিদ্বেষ, কারণটা কি? কারণ একটাই ছিল, বাবার মূর্তি বানানোর শখ করছেন উনি। নিজের পকেটে পয়সা দিয়ে না, বাবার টাকা দিয়েও না, দেশের জনগণের সম্পদ ব্যয় করে। আমরা বললাম যে একটা মুসলিম জনপদে ভাস্কর্যের নামে এভাবে দেবতার মতো করে মূর্তি বানানো ইসলাম সমর্থন করে না। মূর্তি বানাবেন, যার মূর্তি বানাচ্ছেন কবরের মধ্যে তার আযাব হবে। আপনারা মূর্তি বানাচ্ছেন, এটা তার অপমানের কারণ হবে। এই কথা কেন বললাম ভালো লাগলো না। আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা করলেন। জাতীয় সংসদে দাঁড়িয়ে তিনি আমার বিরুদ্ধে, আমার নাম আমার মেনশন করে তিনি আমার বিরুদ্ধে বিষোদ্গার করলেন। সব কিছু করেছেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম দ্বন্দ্ব কোথায়? ওনারা চান ওনারা মূর্তি বানাবেন, আমরা যেন কোনো প্রতিবাদ না করি।
ওনারা চান ওনারা তাওহীদকে ধুলোয় মিশিয়ে দিবেন, শিরক প্রতিষ্ঠিত করবেন, শিরকি সংস্কৃতি বাস্তবায়ন করবেন, আমরা যেন কথা না বলি, এটাই ছিল তাদের আমাদের কাছ থেকে প্রত্যাশা। আমাদের সামনে ছিল দুইটা রাস্তা। এক রাস্তা হলো প্রধানমন্ত্রীকে খুশি করে হক কথা বলা বন্ধ করা, আর একটা রাস্তা ছিল আল্লাহকে খুশি করতে গিয়ে হক কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিরাগ ভাজন হওয়া। যা করছে আল্লাহ, সাহস করেছিলাম যতটুকু ক্ষুদ্র মানুষ, জাতির মানুষের দোয়া ছিল আমার সঙ্গে, আমরা হিম্মত করেছিলাম, কথা বলেছিলাম এদেশ মুসলমানদের দেশ, মুসলিম দেশের জাতীয় স্থাপনায় এভাবে মূর্তি বানানো, এটা ইসলাম এবং এদেশের মানুষ সহ্য করবে না। জোর করে বানাইছিল মূর্তি, বড়টা বানাইতে পারে নাই, মাজারোটা বানাইছিল, এরকম কিছু মূর্তি বানাইছে, পরিণাম ভালো হয় নাই, পরিণাম ভালো হয় নাই। 5ই আগস্ট বিপ্লব পরবর্তী 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টার বেশি লাগে নাই। আমি তো ছিলাম, আমাকে ডেকেছিল সেনা প্রধান সাহেব। 5ই আগস্টের জোহরের নামাজ 1:30টায় জামাত শেষ হয়েছে, 1:30টায় নামাজ শুরু করেছি, জামাত শেষ হওয়ার পরে সুন্নতের পড়ার সময় পায় নাই। আপনার ক্যান্টনমেন্ট থেকে ফোন এসেছে, জরুরি তলব, 2 রাকাত সুন্নত পরে কোন রকম গেলাম, যাইতে যাইতে হয়তো 2:30 বাজছে। এরপরে 3টার মধ্যে ঘোষণা, ওখান থেকে আমরা সেনানিবাস থেকে বিজয় সরণি 1 কিলোমিটার হবে, আইসা সারতে পারি নাই। দেখি বিজয় সরণিতে 5 তলা 6 তলা সমান এই বিশাল দেবতাকে জনগণ গলার মধ্যে রশি বেঁধে ফেলেছে অলরেডি। শাবল, কুড়াল, খুন্তা, যার যেটা আছে ওটা নিয়ে কেউ ঠ্যাঙের মধ্যে পিটাইতেছে, কেউ মাথার উপরে উঠে গেছে, এই সব কাহিনী। আরেকজন তো একজনে দেখছে মাথার মধ্যে ওইটা মুততেছে, দেখেন নাই? এই যে একটা মানুষ মারা যাওয়ার প্রায় আজকে 50 বছর পরে এই লোকটাকে নিয়ে যে এই অপমানকর কার্যকলাপগুলি হলো, এটার জন্য তো তার মেয়েই দায়ী। এটাকেই বলা হয় কুসন্তান। মৃত্যুর পরে তার সম্মান রক্ষা না করতে পারলেও তার অমর্যাদা করার অধিকার তো ছিল না। এই কথাটাই বুঝাইছিলাম। এই কথা বলার কারণে আমাদের উপরে ক্ষিপ্ত হয়েছিলেন। লম্বা কথা না, আমি এই কথাটাই বলতে চাই। মনে রাখবেন যে এই জায়গাটায় বিরোধ হলেই, আমরা যখন হকের কথা বলতে যাই আমাদেরকে বলেন মুখ বন্ধ রাখতে, আমরা যখন কোরআনের কথা বলতে যাই আমাদেরকে বলেন মুখ বন্ধ রাখতে, আমরা যখন তাওহীদের কথা বলতে যাই আমাদেরকে বলা হয় মুখ বন্ধ রাখতে, আমরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলতে যাই আমাদেরকে বলা হয় মুখ বন্ধ করতে। আল্লাহ বলেন হকের কথা তোমাকে বলতে হবে। আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা হকের কথা বলতে থাকি, বলতে থাকবো, জীবন গেলেও বলবো, জীবন থাকলেও বলবো। এর পথে জীবন দেওয়ার নামই সফলতা। আপনাদের প্রতি অনুরোধ, যদি আবার কোনোদিন বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ আসে, এই জিনিসটাকে সংশোধন করে আসবেন। সব হকের কথা মানতে না পারলেও হকের কথা বলতে বাধা দিবেন না। হকের কথা মানতে আপনার সমস্যা, সেটা আপনার রোগ, আপনি চিকিৎসা করেন। যারা হকের কথা বলে, ইসলামের কথা বলে, তাওহীদের কথা বলে, একত্ববাদের কথা বলে, কোরআনের কথা বলে, পছন্দ না হলে কোরআনের কথার সমস্যা নয়, পছন্দ না হলে এটা আপনার সমস্যা, আপনি আপনার সমস্যার সমাধান করবেন। আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন না। এটা হলো সমস্যা। এই সমস্যার সংশোধন করে আসবেন, পরামর্শ দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? বলতেছিলাম যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা এটা একটা জরুরি কাজ। এই কাজটার সঙ্গেই তাদের যত বিরোধ। তারা মনে করে যে রাজনীতির মধ্যে ধর্মকে টেনে আনা যায় না, তারা মনে করে যে ইসলামী রাজনীতি চলতে পারে না। এটাই হলো তাদের রাজনৈতিক আদর্শ। আর এই জায়গাটাতেই আমাদের তাদের সঙ্গে বিরোধ। এই বিরোধে
তাদেরকে তাদের মতামত পরিবর্তন করতে হবে। আমাদের মতামত পরিবর্তন করবার সুযোগ নাই, কারণ আমাদের মতবাদ এটা আল কোরআনের মতবাদ, আমাদের আদর্শ এটা ইসলামের আদর্শ, আমাদের কথা এটা কোরআন সুন্নাহর কথা। আসমান জমিন যতদিন টিকে থাকবে কোরআন সুন্নাহর কথা টিকে থাকবে। যাদের কথা কোরআন সুন্নাহ বিরোধী তাদেরকেই তাদের কথা পরিবর্তন করতে হবে। কাজে আওয়ামী লীগ যদি আবার আসতে চান আসবেন, কিন্তু মতবাদ পরিবর্তন করে আসবেন। আওয়ামী লীগের দেখা দেখি মাঝে মাঝে বিএনপি আলাদের ওই অ্যালার্জি সংক্রমিত হয়, বুঝেন নাই? অ্যালার্জির রোগটাই এরকম, এটা সংক্রামক রোগ। চুলকানি একজনের হইলে সবার কিন্তু হয়। আওয়ামী লীগের সাথে মাঠে যারা যারা রাজনীতি করে এই অ্যালার্জির এই উপদ্রব বিএনপির মধ্যে মাঝে মাঝে সংক্রমিত হয়। তারাও মাঝে মাঝে বলতে চায় যে ইসলাম নিয়ে রাজনীতি করা ঠিক না, ইসলাম ধর্মকে রাজনীতির মধ্যে টেনে আনা ঠিক না, ইসলামী রাজনীতি করা ঠিক না, এই জাতীয় কথা বলতে চায়। বলে দিলাম ভালো হয়ে যান। যদি এই জাতীয় কথা আর কেউ ওনাদের বলতে হয়, আওয়ামী লীগ গেছে সেই পথে, বিএনপিও যাবে সেই পথে। আমাদের বিরোধ তো কোনো ব্যক্তির সাথে নয়, সুনির্দিষ্ট কোন দলের সাথে নয়। আমাদের বিরোধ তাদের সাথে যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবে, তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। ইসলামের বিপক্ষে যারা দাঁড়াবে তাদের সঙ্গে আমাদের লড়াই হবে। সে আমার আপন ভাই না সৎ ভাই দেখার সময় আমাদের হবে না। হাফিজ হুজুরের কথা দিয়ে শুরু করেছিলাম। হাফিজ হুজুর বলতেন আহাম্মুল ফারায়েজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা গুরুত্বতম ফরজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কেন বলা হলো? এর মূল কারণ হলো এই, ইসলামী শরীয়তের মধ্যে একটা নিয়ম আছে, নীতি আছে, উসুল আছে। সেটা হলো এই, যেই কাজ না করলে ফরজ আদায় হয় না সেই কাজটা করাও ফরজ। যেই কাজটা না করলে ফরজ আদায় করা সম্ভব না সেই কাজটাও কি? এমনি দেখেন, আপনি একটু বসেন ভাই, উঠা বসা করেন না, আমার এই কথাটার ছেদ পড়ে যাবে আপনি উঠা বসা করলে। আর অল্প কয়েক মিনিটে আমি কথা শেষ করতেছি। জরুরি একটা কথা বুঝিয়ে দিই আপনাদেরকে। বিষয়টা হলো স্বাভাবিকভাবে উযু করা, স্বাভাবিকভাবে কি করা? উযু করা। এটা কিন্তু ফরজ না। ফরজ না। আপনাদের সবার কেমন উযু আছে? উযু করা ফরজ না, উযু করা ওয়াজিবও না। হ্যাঁ, উযুর সঙ্গে থাকা মুস্তাহাব। তো উযু করা কি ফরজ? ফরজ না। আচ্ছা, কিন্তু যদি এমন হয় যে এখন মনে করেন মাগরিবের নামাজের সময় বাকি আছে আর 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট পরে মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হয়ে এশার নামাজের ওয়াক্ত চলে আসবে। এখন আপনার উযু নাই। কি নাই? এখন বলেন এই 5 মিনিটের মধ্যে আপনার ফরজ নামাজ মাগরিবটা তার ওয়াক্ত মতো পড়া ফরজ কি ফরজ না? হ্যাঁ, আপনি ফরজ নামাজ শুরু করে দিলেন। মুফতি সাহেব হুজুরের জিজ্ঞান তো নামাজ হবে কিনা? নামাজ হবে? ও হুজুরে জিজ্ঞেস করতে হবে না, আপনারাই পারেন। কথা ঠিকই, এটা জানা কথা, এটা সবাই জানে, এটা প্রত্যেক মুসলমানই এই কথা জানে। হুজুর ছাড়া 1000 রাকাত নামাজ পড়ে নামাজ হবে? তাহলে সময় আছে কয় মিনিট? কয় মিনিট? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 3 রাকাত নামাজ খুব তাড়াতাড়িও যদি পড়েন কয় মিনিট দরকার? 3 মিনিট দরকার। ধরে নিলাম 3 মিনিট, একদম মানে রকেট গতিতে পড়লেন, তাও কয় মিনিট? 3 মিনিটে 3 রাকাত নামাজ পড়বেন। আর উযু করতে 2 মিনিট ধরে নিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এখন এই সময়ে এই 5 মিনিটের মধ্যে 2 মিনিটে উযু করা ফরজ। এই সময়ে এই 2 মিনিটে উযু করা ফরজ। নামাজ আগে পড়া ফরজ না আগে উযু করা ফরজ? বলেন। আগে উযু করা ফরজ। তাহলে বোঝা গেল নামাজের চেয়েও এখন উযু করার গুরুত্ব আগে। কথা ঠিক না বেঠিক?
কেউ যদি আগে নামাজ পড়ে যে নামাজটা হলো বেশি গুরুত্বপূর্ণ, নামাজ ইসলামের রুকন, উযু তো ইসলামের রুকন না, কাজে উযুটা পরে করে আগে নামাজ পড়ে নেই, হবে? তাহলে আগে কি করতে হবে? উযু করতে হবে। কারণ কি? কারণ উযুর উপরে নির্ভরশীল হলো নামাজ। যেই আমলের উপর ফরজ আমল নির্ভরশীল হয় সেই আমলটাও ফরজ হয়ে যায়। এটাই হলো শরীয়তের নিয়ম। এই জন্য যখন সময় সংকীর্ণ হয়ে যায়, উযু না থাকলে তখন উযু করা ফরজ হয়ে যায়। হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যে কথা বলেছিলেন, সেই কথার অর্থ হলো, যদি একজন মুসলমান বর্তমান প্রচলিত যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে ইসলামী রাষ্ট্রে পরিণত না করে, তাহলে এই সমাজে, এই রাষ্ট্রে একজন মুসলমানের পক্ষে অনেক ফরজ আমল করাই সম্ভব না। ফরজ আমল তো দূরের কথা, ঈমানটা নিয়েই সহি সালামতে থাকা সম্ভব না। বলবেন হুজুর কেমনে? বুঝাই দিব একটু। আচ্ছা, একটা কথা বলেন তো, আপনারা বিভিন্ন সমস্যায় পড়ে আদালতে মামলা করতে গেছেন কোনোদিন? আপনারা এমন কেউ আছেন আপনাদের এখানে? কোনোদিন কেউ মামলা করেন নাই? আচ্ছা, কারা কারা মামলা করছেন জীবনে কোনো একদিন? হাত উঠান দেখি। বেশ অনেক মানুষ আছে, হাত নামান। আচ্ছা, এরকম মামলা মোকদ্দমা তো করতে হয় আমাদের নানা কারণে। আপনার সম্পদ চুরি হলো, এখন এই চুরি যাওয়া সম্পদ উদ্ধার করার জন্য মামলা করতে হবে কি হবে না? আপনার বাড়িতে ডাকাতি হলো, ডাকাত এসে আপনার ছেলেকে কোপায় থুয়ে গেল, মুমূর্ষু অবস্থায়, হাত পা কেটে থুয়ে গেল, এখন আপনি এই ডাকাতদের বিরুদ্ধে মামলা করবেন কি করবেন না? আপনার আপনজন খুন হলো, খুনির বিরুদ্ধে মার্ডার মামলা করবেন কি করবেন না? বলেন। আচ্ছা, মামলা করবেন কোথায়? আদালতে। মামলা করবেন আদালতে। আদালতে যদি আপনি মামলা না করেন, তাহলে এই অন্যায়গুলো থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে এই দেশে? কোনো উপায় নাই। মামলা করতে হবে আদালতে। আচ্ছা, আপনি যখন চোরের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে আদালতে মামলা করলেন, ডাকাতির বিরুদ্ধে আদালতে মামলা করলেন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন আদালতে আপনি মামলা করলেন বাংলাদেশে, এবং আদালতে সাক্ষ্য প্রমাণের দ্বারা অপরাধ প্রমাণিত হলো, আদালত বিচার করবে, চোরের শাস্তি দিবে, ডাকাতের শাস্তি দিবে, খুনির শাস্তি দিবে কি দিবে না? কিভাবে দিবে? চোরের শাস্তি কোরআনের আইন অনুযায়ী দিবে। বলেন। ডাকাতির শাস্তি আল্লাহর কোরআনের আইন অনুযায়ী দিবে। হত্যাকাণ্ডের বিচার কোরআনের আইন অনুযায়ী করবে। তাহলে করবে ব্রিটিশ প্রবর্তিত মানুষের বানানো আইন অনুযায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা ঠিক আছে তো? এবার এখন একটা কথা শুনেন, কোরআনে পাকের একটা আয়াত পড়ি, আপনাদের কাছে শুধু অনুবাদ শোনাই। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বিস্ময় নিয়ে প্রশ্ন রেখেছেন, হে দুনিয়ার মানুষ, একটা আশ্চর্যজনক দৃশ্য তোমরা চেয়ে দেখো। দেখেছো কিনা বলো, যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, অথচ আল্লাহ ছাড়া অন্য কোন মানুষের বানানো আইনের কাছে তারা বিচার চাইতে যায়। যারা আল্লাহর উপর ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দেয়, আবার তারা মানুষের বানানো কোন আইনের কাছে তারা বিচার চাইতে যায়। আল্লাহর কোরআন বলতেছে, যারা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাইবে, তারা হাজি গাজি পাজি হতে পারে, ইমানদার হতে পারে না। তাহলে কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইনের কাছে বিচার চাইতে যায়, কোরআনের ফয়সালা অনুযায়ী তাদের ঈমান নাই। আচ্ছা, তাহলে এবার আগের ঘটনায় আবার ফিরে আসি। এই যে যারা তাহলে চুরির শাস্তি চাইলেন আদালতের কাছে, মানুষের বানানো আইনের কাছে, ডাকাতির শাস্তি চাইলেন মানুষের বানানো আইনের কাছে, হত্যার বিচার চাইলেন মানুষের বানানো আইনের কাছে, যদি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে যদি ঈমান না থাকে, তাহলে যারা বিচার চাইলো তাদের ঈমান আছে না গেছে? আপনি বলেন কি ঈমান আছে না গেছে? এখন যারা যারা মামলা করছেন এদের তো পালপিটেশন গরম, আমাদেরই তো ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জটিলতা, এটা একটা জটিলতা কিনা? হ্যাঁ, তাদের ঈমান যায় নাই একটা কারণে। কি কারণে? কি কারণে? কয়টা কারণে?
একটা কারণে ঈমান যায় নাই। সেই কারণটা কি? কারণটা হলো তারা আসলে অনন্য উপায় হয়ে বাধ্য হয়ে তারা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে গেছে। আল্লাহর আইন দিয়ে এখানে বিচার চাওয়ার কোনো সুযোগ নাই বলে তারা গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি আল্লাহর আইনের কাছে বিচার চাওয়ার সুযোগ থাকলে তাও যদি তারা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাইতো, তাহলে কোনো বিবেচনাতেই তাদের ঈমান থাকতো না। আল্লাহর আইন অনুযায়ী বিচার করার সুযোগ নাই বলে তাগুতের আইনের কাছে তারা গেছে। ঈমানটা কোন রকম টিকে আছে, কিন্তু এটা বড় ত্রুটি। তাদের ঈমান অনেক ত্রুটিপূর্ণ ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ফতোয়া হলো, পারতপক্ষে কোনো ব্যক্তি মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাবে না। যতক্ষণ পর্যন্ত বাধ্য না হবে ততক্ষণ পর্যন্ত কুফরি আইন অনুযায়ী মুকদ্দমা দায়ের করতে যাবে না। মুহতারাম হাজিরিন, আমার কথা শেষ। এবার আমি আপনাদের কাছে ওই কথাটা বলতে চাই, এই যে তাহলে মানব রচিত আইনের দ্বারা শাসন থাকার কারণে, মানুষের বানানো সংবিধান থাকবার কারণে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন, কোরআন বিরোধী বিচার ব্যবস্থা, কোরআন বিরোধী সংবিধান থাকবার কারণে আমরা কেউ ঈমান এবং ইসলাম নিয়ে সহি সালামতে নাই। যদি আমরা পূর্ণাঙ্গ ঈমান নিয়ে থাকতে চাই, যদি আমরা পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে থাকতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে হবে। এজন্যই হাফিজ হুজুর বলেছিলেন, খেলাফত কায়েম করা আহাম্মুল ফারায়েজ। আপনারা আমাদের কথার সঙ্গে একমত? পূর্ণাঙ্গ ঈমান নিয়ে কারা বাঁচতে চান হাত তুলেন। আল্লাহর জমিনে ইসলাম নিয়ে কারা বাঁচতে চান হাত তুলেন। হাত নামান। যদি বাঁচতে চান তাহলে এই সমস্যার সমাধান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সমস্যার সমাধান ছোট্ট একটা জায়গায়, আপাতত ছোট্ট একটা জায়গায়। এখন বর্তমানে বাংলাদেশে সংবিধান সংস্কারের একটা আওয়াজ উঠেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সময় আমরা সংবিধান সংস্কার করে একটা ধারা সংযুক্ত করার দাবি জানাচ্ছি। সেই ধারাটা হলো এই যে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন বাংলাদেশে থাকতে পারবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতিমালা বাংলাদেশে কার্যকর করা যাবে না। ইসলামী শরিয়া বিরোধী কোনো বিধিমালা বাংলাদেশে কার্যকর করা যাবে না। যদি এই ধারাটা কার্যকর করা যায়, সংবিধানে যদি এই সংস্কারটা আনা যায়, তাহলে এই সংবিধানে এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, আল্লাহর আইন বিরোধী যত নীতি, যত বিধিমালা, যত আইন আছে সব অকার্যকর এবং বাতিল বলে গণ্য হবে। 5ই আগস্টের বিপ্লবের পর এইভাবে তাওহীদি জনতার অকাতরে রক্ত ঢেলে দিয়ে যে বিপ্লব অর্জিত হলো, সেই বিপ্লবের দেশে দাঁড়িয়ে এই দাবি যদি আমরা করি, খুব বেশি করা হয়? কথা বলেন, খুব বেশি হয়ে যায়? আর যদি কেউ মনে করে দাবি আমাদের অনেক বেশি চেয়ে ফেলেছি, যদি কেউ মনে করে রাষ্ট্রের কাছে আমরা অনেক বেশি দাবি করে ফেলেছি, তাহলে আমাদেরও স্পষ্ট পয়গাম শুনে রাখো। 47 সালে দেশ ভাগ হয়েছিল, কথা ছিল এদেশটা মুসলমানদের থাকবে, কথা ছিল এদেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে। 80 বছর ধরে জাতির সঙ্গে ধোঁকাবাজি আর গাদ্দারি করা হয়েছে। এবার 80 বছরের সকল পাওনা উসুল করবার সময় এসেছে। সোজা কথায় যদি ঘি না উঠে, সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, কোরআন বিরোধী সমস্ত আইন বাতিল করার জন্য আঙ্গুল বাঁকা করতে আমাদেরকে প্রস্তুত হতে হবে। কাজে এই একটা কথা, এই একটা পয়গাম, একটা আহ্বান, একটা শপথ, একটা অঙ্গীকার আমরা করতে চাই। প্রথমে আমরা শান্তিপূর্ণভাবে বলতে থাকবো। শেষ পর্যন্ত যদি আমাদের এই শান্তিপূর্ণ কথা আমাদের রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কান দিয়ে না ঢুকে, তখন কান দিয়ে ঢুকানোর ব্যবস্থা করতে হবে। এই আল্লাহর জমিন এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে। আবু সাইদ মুগ্ধরা রক্ত দিয়ে জমিনকে সিঞ্চিত করে গেছে। এই জমিন এখন বিপ্লবের জন্য উর্বর। এই বিপ্লবীরা
5ই আগস্ট দুপুর বেলার 1 ঘন্টায় গোটা বাংলাদেশকে মূর্তি শূন্য করে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। সুতরাং এখন আমরা স্পষ্ট দাবি তুলতে চাই, যদি আমাদের কথা শান্তিপূর্ণভাবে বাস্তবায়িত না হয়, তাহলে ইসলামী সমাজ গড়বার জন্য, আল কোরআনের রাজ কায়েম করবার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য আমাদেরকে মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নামতে হবে। সেজন্য 2000 নয়, যদি প্রয়োজন হয় 2 লক্ষ, যদি আরো প্রয়োজন হয় 2 কোটি আবু সাঈদ আর মুগ্ধদের মতো আমাদের সকলকে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, শাহাদাতের খুন দিতে হয়, শহীদ ঈদগাহে জমায়েত হতে কারা কারা প্রস্তুত থাকবা? অঙ্গীকার কার সাথে? কার সাথে? আল্লাহ পাক এই অঙ্গীকারের কথা মনে রাখবেন, আমাদেরকেও মনে রাখতে হবে। প্রস্তুত হন ইনশাআল্লাহ। খোরাসানে আল্লাহর দ্বীনের পতাকা উড়েছে, শামে আল্লাহর পতাকা উড়ছে, মিশর এবং আরব ভূখণ্ড প্রস্তুত হচ্ছে। বাংলার মাটিও ইসলামী বিপ্লবের জন্য তৈরি হয়ে গেছে। বিপ্লবের ডাক আসলে যার যেভাবে প্রস্তুতি আছে মাঠে নামতে হবে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আমরা যদি প্রস্তুত হই, ইনশাআল্লাহ ইসলামের সৈনিকদেরকে পরাস্ত করবার ক্ষমতা কারো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, কবুল করেন। গায়েবীভাবে সাহায্য করে আমাদের এই মাতৃভূমি, জন্মভূমি, এর প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ পাক ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।